আজকের এই ভিডিওতে দেখাবো আপনি যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগান সেই স্ট্যাটাসটা ফেসবুকে লেগে যাবে। এজন্য আপনাকে একটা সেটিং করে নিয়ে নিতে হবে। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিও দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগালে ফেসবুকে স্ট্যাটাসে অটোমেটিক এসে যায়। এই জন্য যেটা করতে হবে, প্রথমে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নেবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে নেবেন। সেটিংসে ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসিতে একবার ক্লিক করে নেবেন। স্ট্যাটাসে একবার ক্লিক করে নেবেন। জন্য ফেসবুক যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে একবার ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনি যে ফেসবুক আইডি ইউজ করছেন এটা এখানে শো করবে, নাম সহ ফটো সহ এখানে শো করবে। হ্যাভ এ ডিফারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে অন্য ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন। তো আমি এই ফেসবুকটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিচ্ছি। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রিতে ক্লিক করে নেবেন। অ্যাগ্রিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে আছে, আতাউর রহমান কিং। এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ফেসবুক আইডিটা এখানে অ্যাড হয়ে আছে। এখানে আরও কিছুটা কাজ রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। এখানে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এটা অফ আছে, এটা এখান থেকে অন করে নিতে হবে। তো আমি এখান থেকে এটা অন করে নিচ্ছি। অন করে নেওয়া শেষ হয়ে গেলে একটু একটু করে ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে এখন হোয়াটসঅ্যাপে ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস লাগাবো। আপডেটসে একবার ক্লিক করে নেবেন। আপডেটসে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটা অপশন রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করে নেওয়া শেষ হয়ে গেলে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে একটু একটু করে ব্যাক করে নেবেন। এখানে মাই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ফটো লেগে আছে। তো এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে ফেসবুকে যাবেন, ফেসবুকে ক্লিক করে নেবেন। ফেসবুকে ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে একটু একটু করে রিফ্রেশ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে যে ফটোটা লাগিয়েছিলাম ফেসবুকের স্ট্যাটাসে সেই ফটোটা অটোমেটিকলি এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের স্ট্যাটাসে এই ফটো এখানে লেগে আছে। তো এখন আরও একটা সেটিং দেখাবো। এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে নিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেবেন। যদি মনে করেন আপনি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে লাগাতে চান না, ফেসবুকে না যাও, এজন্য যেটা করতে হবে, যদি মনে করেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে ফেসবুকের স্ট্যাটাসে না লাগুক, এজন্য এটা এখান থেকে কিন্তু অফ করতে হবে। অফ করলে কোনো সমস্যা নেই। এটা এখান থেকে অফ করে নিলে যে ফেসবুকের স্ট্যাটাসে লাগবে না তেমন কোনো কথা নয়। এটা এখান থেকে অফ করে নিলে আপনার হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস লাগাবেন সেই স্ট্যাটাস লাগানোর সময় যদি মনে করেন ফেসবুকের স্ট্যাটাসে লেগে যাও, এখান থেকে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার অপশন আমি দেখাবো, এখান থেকে এটা অফ করে নেবেন। অফ করে নেওয়া শেষ হয়ে গেলে এখন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাবেন। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগালে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে ফেসবুকে যাবে না, এজন্য এখান থেকে এটা ব্যাক করে নেবেন। এখন একটা স্ট্যাটাস লাগাবো, আপডেটসে একবার ক্লিক করে নেবেন। আপডেটসে ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটা অপশন রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। গ্যালারি থেকে যে কোনো একটা ফটো বা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা অপশন রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে ব্যাক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মাই স্ট্যাটাস জাস্ট নাও, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লেগে গেছে। এখান থেকে আমি ক্লিক করে দেখবো যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা লেগে আছে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা লেগে গেছে। এখান থেকে এটা ব্যাক করে দেখবো যে ফেসবুকে সেই স্ট্যাটাসটা লাগলো কিনা। এটা ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নিয়ে এখান থেকে ফেসবুকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে একটু একটু করে এখান থেকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে এটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে ফটোটা আগে লাগিয়েছিলাম এই ফটোটা এখানে দেখাচ্ছে। একটু আগে যে ভিডিওটা লাগিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু ফেসবুকে আসেনি। এজন্য যেটা করতে হবে এখান থেকে ব্যাক করে নেবেন। যদি মনে করেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে যে ভিডিওটা লাগিয়েছি এটা ফেসবুকে যাও, এজন্য যেটা করতে হবে এখানে থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ফেসবুকে একবার ক্লিক করে নেবেন।
নট নাও, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখান থেকে শেয়ার নাওতে একবার ক্লিক করে নেবেন। এখান থেকে একটু একটু করে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়া শেষ হয়ে গেলে ফেসবুকের স্ট্যাটাসে সেই ভিডিওটা লেগে আছে কিনা একবার চেক করে নেবেন। তো এখান থেকে ফেসবুকে ক্লিক করে নেবেন, এখান থেকে একটু একটু করে রিফ্রেশ করে নেবেন। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা ফেসবুকের স্ট্যাটাসে এসে গেছে, এখান দেখতে পাচ্ছেন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে একবার ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে আছে, এটার উপরে একবার ক্লিক করে নেবেন। এখানে দুটা সেটিং আমি বলবো। যদি মনে করেন আপনার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকে ডাইরেক্টলি লাগাতে চান না, এটা কিন্তু অফ রাখবেন। যদি মনে করেন আপনি হোয়াটসঅ্যাপে যতগুলো স্ট্যাটাস লাগান প্রত্যেকটা স্ট্যাটাস ফেসবুকের স্ট্যাটাসে লেগে যাক, এজন্য যেটা করতে হবে এটা এখান থেকে অন করে নেবেন। অন করে নিলে আপনি যতগুলো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাবেন প্রত্যেকটা স্ট্যাটাস ফেসবুকের স্ট্যাটাসে অটোমেটিক যাবে। যদি মনে করেন হোয়াটসঅ্যাপে যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড আছে এখান থেকে এটা ডিসেবল করতে চান, মানে রিমুভ করতে চান, এটা এখান থেকে সরাতে চান, এটার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন এটা প্রথমে অফ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল স্ট্যাটাস শেয়ারিং টু ফেসবুক, এটার উপরে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ডিসেবলে একবার ক্লিক করে নেবেন। হোয়াটসঅ্যাপে যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড ছিল এখানে কিন্তু আর নেই, এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টপ টু অ্যাড ইউর অ্যাকাউন্ট। তো ঠিক এরকমভাবে হোয়াটসঅ্যাপে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস লাগাবেন সেই স্ট্যাটাস ফেসবুকে অটোমেটিক যাবে, অথচ হোয়াটসঅ্যাপে যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড ছিল সেটা চাইলে রিমুভ করতে পারবেন। তো নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগালে ফেসবুকের স্ট্যাটাসে অটোমেটিক কিভাবে যায়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন।